পাখি মারা নিষেধ কেন? নবীজি বললেন, শোনো, ওই পাখিকে তোমরা মেরো না। কেন হে নবী? আল্লাহর নবী বললেন, আদম আর হাওয়া যখন জান্নাত থেকে পৃথিবীতে এসেছিলেন, আদম হাওয়া গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন। কোথায় নেমেছিলেন আদম হাওয়া? শুনে নিন, মাউন্ট এভারেস্টে নামার পরে দুইজন দুই দিকে গেল। আদম গেল দক্ষিণ দিকে আর হাওয়া গেল উত্তর দিকে। ভালো করে শিখে নিন, জেনে নিন বাবা। এনে যখন ফেলেছেন হতভাগাকে, একটু শিখে নিন। আদম গেল দক্ষিণ দিকে। কোথায় গিয়ে ঠেকলো? সিংহল, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় আদম নবী সেখানে থাকলেন, একটা দ্বীপ। ওই দ্বীপে আদম নবী থাকতেন। আদম নবী যে জায়গাটায় থাকতেন সেই জায়গাটার নাম হলো এনুভাদাবাদ। কি বললাম বাবা, একটু বলেন। এনুভাদাবাদ। শ্রীলঙ্কার কিছু প্লেয়ারের বাড়ি হলো ওই জায়গায়। সনদ জয়সুরিয়া নাম শুনেছিলেন? সনদ জয়সুরিয়া, তারপর আরো দু একটা প্লেয়ারের বাড়ি ওই এলাকায় আছে, এনুভাদাবাদ। আদম নবী ওই জায়গায় থাকতেন। ওখানে আদম নবীর পায়ের ছাপ আছে। আদম নবীর পায়ের ছাপ ওই শ্রীলঙ্কায় আছে আজও পর্যন্ত। অনেকে যায়, দেখতে যায়। যারা শ্রীলঙ্কায় থাকে জিজ্ঞাসা করবেন, পেয়ে যাবেন। আদমকে নবী গেল ওই শ্রীলঙ্কায় সিংহলে, আর মা হাওয়া গেল উত্তর দিকে। গিয়ে কোথায় ঠেকলো? গিয়ে গেল জেদ্দায়। কোথায়? জেদ্দায়, মরুভূমি এলাকায় থাকে। আদম আর হাওয়ার, ভালো করে শুনে নিন ইতিহাসটা আজকে। আদম আর হাওয়ার মিলন ঘটিয়েছিল, আদম আর হাওয়ার মিলন ঘটিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন একটা পাখির বিনিময়। সেই পাখিটার নাম হলো এই সূরাত পাখি। এই সূরাত পাখিকে আল্লাহ বলেছিলেন, এ সূরাত, তুই আদমকে রাস্তা দেখিয়ে নিয়ে গিয়ে আদম আর হাওয়াকে একটা মাঠে একত্রিত কর। তো আদম নবী সেই শ্রীলঙ্কা থেকে রাস্তা নিয়ে হেঁটে গিয়ে ওই পাখি রাস্তা দেখিয়ে নিয়ে গিয়ে যে মাঠে আদম আর হাওয়ার সাক্ষাৎ হয়েছিল জীবনের প্রথম পৃথিবীতে, সেই মাঠটার নাম হলো আরাফাতের ময়দান। আরাফাত মানে হলো পরিচিত জায়গা। আরাফাত মানেই হলো পরিচিত জায়গা। আদম হাওয়া ওই জায়গায় পরিচিত হয়েছিল বলেই জায়গাটার নাম আরাফাতের ময়দান। এজন্য হাজিরা হজ করতে গেলে যাই করুক তাই করুক, আরাফাতের ময়দানে যদি হাজিরা না যায় তার হজই হবে না। জোরে বলুন। ওই আরাফাতের ময়দানে কিয়ামতের হাসরের মাঠ হবে। কিছু বুঝতে পারছেন? ওই আরাফাতের ময়দান এমন সহজ ভাববেন না ওটাকে। চলো, তো ওই পাখিকে আল্লাহর নবী বললেন তোমরা মেরো না।